গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণে। 4 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমরা মসলন্দপুর থেকে বাইকে করে যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমি তাকে একটি বেশ্যার গল্প বলেছি। আশা করি তাঁর আজও মনে আছে। যাই হোক, পরকীয়াটা শিখেছিল তারই এক ছোট বোনের কাছ থেকে, যার বাড়ি মেদিনীপুরে। আমি সেটা বুঝতে পারাতেই মানা করেছিলাম এবং বারবার সাবধান করেছেন। তার একটা ভিডিও রেকর্ডও আমার কাছে আছে। বোম্বে আমি এসেছিলাম সেই ছেলেটির কাছ থেকে কিছু ফটো ও ভিডিও নেওয়ার জন্য। চলে আসি আমার কথায়। বিগত কয়েক মাস ধরে চলছে পরম পরকীয়ার প্রতিযোগিতা, কারণ টাকাটাই যেসব। তবে এসবের মাস্টার মাইন্ড একজন আছে, যিনি আবার সম্মানীয় এক ব্যক্তির স্ত্রী থাকা সত্ত্বেও আরব দেশের থাকা একটি ব্যক্তির সাথে রীতিমতো ভালো সম্পর্ক, যেটাকে আমরা সুসম্পর্ক বলে থাকি। আছে সবথেকে বড় কথা এটাই, এরা যা কিছু করে একে অপরের সহযোগিতা, সাহায্য এবং সবকিছুই জানে। তার সাথে বাড়ির পরিবারের বড়রাও অবগত। বর্তমানে যে ছেলেটির সামনে পরকীয়াতে বা আইনের ভাষায় যেটাকে বলা হয় লিভ ইন রিলেশন আছে, কিন্তু তারা এটা জানে না ধর্মীয় শিক্ষায় এটাকে বলা হয় ব্যভিচার। হ্যাঁ, তারা প্রত্যেকেই মহান মহান ধার্মিক, কেউ শনিবারের ধার্মিক, কেউ রবিবারে, কেউ বা আবার সারা সপ্তাহের ধার্মিক। সেই ছেলেটি এখনো জানে না যে আমি তাকে কতটা আইনের মধ্যে ফেলতে পারি। ও বলাই হল না, সেই ছেলেটি একটি ধর্মগুরু ছেলে, অবশ্যই বিবাহিত। তার একটা মেয়েও আছে। বর্তমানে অশান্তিতে একটা কথা চিন্তা করা উচিত বা ভাবা উচিত এদের গার্জিয়ানদের, এবং শিক্ষা এতটাই উন্নত যে নিজের পরিবার থাকতেও অন্যের পরিবারে পরকীয়া শিক্ষা দিয়ে থাকে। তা না হলে নিজের সন্তানরা বিপথে যাচ্ছে সেটা দেখেও তাদেরকে সাহস দিচ্ছে, যাও এবং উপার্জন করে আসো। এ যেন ওয়েস্টার্ন কালচার নিয়ে এসেছে গ্রামে। গ্রামের মানুষেরা ছি ছি করলেও তাদের যেন আনন্দ হয়। বলতে ভুলে গেলাম, এরা কখন কার সঙ্গে থাকে স্বার্থের জন্য সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমি অনেক কিছুই জানি এবং জানার চেষ্টা করতে যেয়ে অনেকটা সময় এবং অনেক কিছুই নষ্ট করতে হয়েছে আমাকে। সময় থাকতে ঠিক করে নেওয়া উচিত সবাইকে, কারণ প্রবাদ বাক্য আছে, একটা তীর হাত থেকে বেরিয়ে গেলে তা আর ফেরত আসে না। আরও বলেন, টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু চরিত্র নোংরা লাগলে তা কখনো পরিষ্কার করা যায় না। 1/4/2025 তারিখ, সময় 2:01 দুপুর। সেই ছেলেটির সাথে বারবার ফোনে কথা, প্রোগ্রাম ফিক্স করা হচ্ছে, কিন্তু তারা এটা জানে না আমার নজর সবসময় তাদের দিকে আছে। এমন একটা মুহূর্ত তাদের সামনে আসবে এবং তারা অবাক হয়ে যাবে আমাকে দেখে। যাই হোক, কত বছর এই দিনে আমরা রাত কাটিয়েছিলাম অন্য একটি পরিবারের মধ্যে, এবং সেটা তার বাড়ির লোক ও জানে না। তার একটা বান্ধবী তাকে সাহায্য করেছিল তার পরিবারে মিথ্যা কথা বলার জন্য যে সে তার সঙ্গে আছে। অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছি না, কারণ লাইভে এসে সেটা বলতে চাই যে একটি মেয়ে ও একটি পরিবার কতটা নোংরা হতে পারে, কিন্তু সবকিছুই দোষ হয় পুরুষ পরিবারের, তাই না? সুপ্রিয়াকে বলেছিলাম আমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা মনে হয়, ভুলে গেছে ইতিহাস। বলতে ভুলে গেলাম, সে আবার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। কি শিক্ষা দিচ্ছে বাচ্চাদের বলা মুশকিল, হয়তোবা সেই স্কুলের টিচারদের সাথেও শিক্ষা নিচ্ছে বা দিচ্ছে। হাজার হলেও ইংলিশ মিডিয়াম স্কুলের ইংলিশ ম্যাম। তারা আবার সমাজে নাটক করে বলে আমার সাদা দিলে কোনো কাদা নাই। সকলকে ধন্যবাদ। এখনও বাকি আছে, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সত্যের পাশে থাকবেন।